দীর্ঘ ১৯ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী জনসভার মাঠ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতারা। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপির চেয়ারম্যান বগুড়ায় যাবেন। পথে দুপচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাতেই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন বিএনপির চেয়ারম্যান। জনসভা শেষে তার বগুড়ায় রাত্রি যাপন করার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আমরা কথা বলবো তার সঙ্গে। ইউসুফ, রাজশাহী সহ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে আমাদের জানান। সুমনা, দীর্ঘ ২২ বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আসছে। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে। একেবারে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহীতে। এবং আগামীকাল তিনি দুপুর 12:30টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেখানে তিনি রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি সংসদীয় আসন এবং চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসন এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নাটোরের 4টি সংসদীয় আসন, মোট এই 13টি সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের পরিচিত করে দেবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাবেন। আমার এখানে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন রয়েছেন। তার থেকে জানবো আসলে বিএনপির চেয়ারম্যান আসার কেন্দ্র করে কি কি প্রস্তুতি আপনারা সম্পূর্ণ করেছেন আর কেমন জনসমাগম ঘটবে এবার। ধন্যবাদ আপনাকে। আমাদের জনসমাগম এখানে রাজশাহীতে স্বাধীনতার পরে আগামীকালকে মনে হয় এটি একটি ইতিহাস এবং হিস্ট্রি হয়ে রাজশাহীতে থাকবে। আমার বিশ্বাস এখানে যে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, আমাদের শুধু নেতাকর্মী না, রাজশাহীর জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের শ্রদ্ধেয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য। আপনারা জানেন রাজশাহী এটি আমাদের আসলে জাতীয়তাবাদী দলের স্বাধীনতার পর থেকেই ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে নিষ্পৃত হয়ে অনেকেই নেতাকর্মীরা তাদেরকে হত্যা করেছে, মামলা দিয়েছে, কিন্তু বিএনপি ছেড়ে কিন্তু কোথাও যায় নাই। তিনাদের নেতা আপনারা জানেন এই মাদ্রাসা মাঠে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসেন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ম্যাডাম তিনি এসে এখানে বক্তব্য রেখেছেন। এখানে মাওলানা ভাসানী সহ অনেক নেতৃবৃন্দ এখানে এই ঐতিহাসিক মাঠে বক্তব্য রেখেছেন। আগামীকালকে এই মাঠেই আমাদের শ্রদ্ধেয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। আমার বিশ্বাস কালকে আমাদের যে সমাগম হবে এবং আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি, ইনশাল্লাহ সাধারণ মানুষও আমাদের নেতাকর্মীরা তারা কোনো কিছুতেই অভাব হবে না বলে আমি বিশ্বাস করি। আমরা এখানে মেডিকেল টিম করেছি, আমরা এখানে যদি কোনো নেতাকর্মী অসুস্থ কিংবা সাধারণ মানুষ অসুস্থ হয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রেখেছি। এখানে আমাদের বাইক রয়েছে, তারপরে আমাদের গাড়ি রয়েছে, এখানে আমাদের ভ্রাম্যমাণ টয়লেট রয়েছে, আমাদের পানির ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণ। আমরা এখানে যারা আগামী আজ থেকে যারা আবার রওনা দেবে তাদের অ্যাকোমোডেশন দেওয়ার জন্য আশেপাশে আমরা ব্যবস্থা করেছি। এখানে আমাদের মোট কথা আপনি দেখে যে স্টেজের কাজ আমাদের শেষ, আমরা গতকালকে রাত্রেই আমরা সম্পূর্ণ করেছি। এখানে মাইকের কিছু সংখ্যক আছে, এলইডি লাগানো আমাদের কাজ শেষ। আমাদের এখানে কোনো কিছু আর কমতি নাই, আমরা শুধু কমতি রয়েছে আমাদের নেতা আমাদের কাছে আসবে। আমাদের এই রাজশাহীর সন্তান, তিনি রাজশাহী বিভাগের সন্তান, আমরা তিনাকে সিলেট চিটাগাঙের চেয়ে রাজশাহীতে যেন তার চেয়ে বড় কিছু করতে পারি, আমরা সেই প্রত্যাশা আমরা রয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলছিলেন যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং শুধু তার আসার জন্য তারা অপেক্ষা করছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে জনাব তারেক রহমান আসার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।